এভরিওয়ান আসসালামু আলাইকুম। হাউ টু অ্যাক্টিভ টাচ এন্ড গো ওয়ালেট কার্ড বা টিএনজি কার্ড। আপনি কিভাবে একটা টিএনজি কার্ড অ্যাক্টিভ করবেন এই পুরো প্রসেসিংটা আজকে আমার এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। টিএনজি কার্ড মালয়েশিয়া থেকে অনেকেই দেখা গেছে ভিসা কার্ড অর্ডার করে বা টিএনজি কার্ডও অর্ডার করে। টিএনজি কার্ড আর ভিসা কার্ড এই দুটোর পার্থক্য কি এটা নিয়ে আসলে অন্য কোনো ভিডিওতে বলা যাবে। তো কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন এই পুরো প্রসেসিংটা দেখানোর আগে আমি দেখিয়ে নিই যে টিএনজি কার্ড কিভাবে আসবে। টিএনজি কার্ড ভিসা কার্ডের মতো অনেকটা সেমই। ভিসা কার্ডের একটা পার্সেল থাকে, টিএনজি কার্ডের এরকম একটা পার্সেল থাকবে। আর এই চিহ্নটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে নিনজা ব্যানের অফিসিয়াল ব্যানের চিহ্ন। তো নিনজা ব্যান থেকে আসবে। আর যখন এটা ওপেন করবেন তখন আপনার এরকম একটা কার্ড থাকবে ভিতরে। এখানে জাস্ট একটু ম্যানুয়াল কিছুই দেওয়া থাকবে না। মিন্স কিভাবে আপনি প্রসেসিং করবেন এইসব কিছু। এইটা যখন ওপেন করবেন এইখানে জাস্ট একটা বারকোড পাবেন আর এই কার্ডটা টিএনজি কার্ডটা এভাবে লাগানো থাকবে। দ্যাটস ইট। তো এইটার ক্ষেত্রে হচ্ছে যদি আপনি এই কাগজটা বা এই কাগজটাও আপনি হারিয়ে ফেলেন বা ধরুন আপনি ভুলে ফেলে দিয়েছেন তারপর এই কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন। বাট এই ক্ষেত্রে কিন্তু যাদের ভিসা কার্ড আছে তারা যদি এই কাগজটা হারিয়ে ফেলেন তাহলে অ্যাক্টিভ করতে পারবেন না। বিকজ ভিসা কার্ড অ্যাক্টিভ করার জন্য একটা ম্যানুয়াল কোড বা স্ক্যান বারকোড দেই, সেটা কাগজেই থাকে। অনেক প্রবাসী বাংলাদেশের এই সমস্যাটাই ফেস করে যে সেই সব কিছু কাগজ ফেলে দেই তারপর এই কার্ডটা অ্যাক্টিভ করতে পারেন না। তো এটা জাস্ট রিমেম্বার করে রাখবেন। তো চলুন টিএনজি কার্ড অ্যাক্টিভ করা যাক। টিএনজি কার্ড অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথমে টিএনজি ওয়ালেটে প্রবেশ করবেন এবং সেখানে প্রবেশ করার পর যে কার্ড অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে যে দুইটা অপশন আসবে ভিসা কার্ড এবং টিএনজি কার্ড। উপরেরটা ভিসা কার্ড এবং নিচেরটা টিএনজি কার্ড। তো আপনি টিএনজি কার্ডে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার যেই পেজটা শো করবে সেটা হচ্ছে আপনার অর্ডার দেওয়ার সময় যেই পেজটা আসছিল সেম সেইটাই। তো অর্ডার নাও, মাই অর্ডার এগুলো চেক করা। আর নিচে রয়েছে অ্যাড কার্ড। তো আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড কার্ডে ক্লিক করবেন। অ্যাড কার্ডে ক্লিক করার পরেই আপনার কার্ড অ্যাড এর অপশনটা চলে আসবে। এখানে আসলে দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে আপনার 10 ডিজিট সিরিয়াল নাম্বার আর আপনার পেপার কার্ড নেম। তো এই ক্ষেত্রে আমি বলে দিই আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে এই যে কার্ডের এইখানে সিরিয়াল নম্বর লেখা থাকবে। আপনি কার্ডটা হাতে পেলেই দেখতে পাবেন যে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কার্ডের সিরিয়াল নম্বর রয়েছে এবং নিচে এক্সপায়ার ডেট 2031 সাল পর্যন্ত রয়েছে, ডিসেম্বর মাস পর্যন্ত 2031। দ্যাট মিন্স হিউজ পরিমাণ টাইম রয়েছে এখনো। তো এইখানে আপনি কার্ড নাম্বারটা তুলবেন, আপনার যে সিরিয়াল নম্বরটা রয়েছে এই নাম্বারটা তুলবেন। আমি আমার সিরিয়াল নাম্বারটা তুলে দিয়েছি। আর নিচে হচ্ছে পেপার কার্ড নেম, কার্ডের নাম। এই ক্ষেত্রে যখন আপনি ভিসা কার্ড অর্ডার দেন তখন ভিসা কার্ডের পিছনে কিন্তু আপনার নাম লেখা থাকে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি জামাল, শুধুমাত্র জামাল নামটা দিচ্ছি। তো এইটা আসলে পাসপোর্টের সাথে ম্যাচিং করে দেওয়ার কোনো দরকার নেই, আপনি চাইলেও দিতে পারেন। এইখানে নিকনেম কার্ডের নাম কি দিবেন, তো আমি এইটাতে যেহেতু জামাল দিচ্ছি তো এইটা তো শুধুমাত্র জামাল এই লেখাটাই দেব। তো এইটা দেওয়ার পর নিচে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এইটাতে ঠিক চিহ্ন তুলে দেবেন। ঠিক চিহ্ন তোলার পরে নিচে যে অ্যাড অপশন রয়েছে এইটাতে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করা মাত্রই আপনার কার্ড অ্যাড হয়ে যাবে। অর্থাৎ এইখানে দেখুন আমার এখানে শো করতেছে যে আমার কার্ড অ্যাড হয়ে গেছে। আমার কার্ডে টাকা আছে 0 রিঙ্গিত, আমার কার্ডের নাম ঠিক আছে, আমার এক্সপায়ার ডেট ঠিক আছে, কার্ড নাম্বার ঠিক আছে। তো এইখানে রিলোড করব, এই কার্ডে টাকা ভরবো কিভাবে। তো এইটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে দেখুন রিলোডে টিপ দিলে প্রথমে আপনাকে এন্ড মেসেজটা শো করবে, বাট আপনি ঘাবড়ানোর কিছু নেই। এইখানে একটা মেসেজ শো করছে দেখুন, লেটেস্ট রিলোড ক্যান টেক আপ টু 24 আওয়ার্স টু রিফ্লেক্ট। কার্ডটা এইমাত্র এড করছেন, তো আপনি 24 ঘন্টা ওয়েট করুন। 24 ঘন্টা পর থেকে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এটাতে টাকা ভরতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো কোথায় ইউজ করবেন, যেহেতু আপনার একটা ভিসা কার্ড রয়েছে, মে ব্যাংক থেকে টাকা বের করতে পারেন, এই কার্ডটা কোথায় ইউজ করবেন। তো এইখানে আমি একটু জিনিস বলে দিতে চাই, নোট করে দিতে চাই। সেটা হচ্ছে এই কার্ডটা যেমন এতটুকু শুধুমাত্র স্ক্যান করে, বাট এই কার্ডটার ক্ষেত্রে কিন্তু আপনার পুরাটাই একটা স্ক্যানার, পুরাটাই একটা প্রসেস। এখানে দেখতেছেন একটা ওয়াইফাই সিস্টেম আছে। ফর এক্সাম্পল আপনি যদি মেট্রো রেলে চলে থাকেন মালয়েশিয়াতে, তখন সেইখানে দেখবেন যে কেউ স্ক্যান করে প্রবেশ করতেছে এই কার্ড। তো এই কার্ডটাতে আপনি টাকা ভরতে পারবেন 7-Eleven থেকে, 99 মার্ট থেকে, কে মার্ট থেকে, ইকনসিপ থেকে। আবার আপনি যে টিএনজি কার্ড রয়েছে এইখান থেকেও টাকা অ্যাড করতে পারবেন। তো এইগুলো নিয়ে আসলে পরবর্তীতে ভিডিও আসবে আমার চ্যানেলে। আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।